ওয়েলকাম ব্যাক। আমি ঝড় তুফান বন্যা আপনাদের মাঝে ঝড় তুফান নিয়ে একটা রেসিপি নিয়ে চলে আসলাম। অতি সাধারণ একটা বড়া ভাজা, তারপরে কিন্তু খাইতে অনেক টেস্টি এবং মচমচে মুখরোচক। এটাতে কিন্তু আমি ব্যবহার করেছি আতপ চাল আর মসুরের ডালের বেসনটা আর কি গুঁড়া করে নিয়েছিলাম। আর এই যে হলুদ মরিচ লবণ এগুলো দিয়ে ভালো করে একটু মাখাচ্ছিলাম। আসলে যতটা ফেটাবেন তত মচমচে হবে এটা। আমি এইভাবে প্রতিনিয়তই বানিয়ে থাকি, কারণ আমার ঘরের সবাই এইভাবে পছন্দ করে। আর মসুরের ডাউল আর এই চালটা এগুলো সাধারণত আমাদের ঘরেই থাকে, এগুলো পাটায় বেটে নিলেও হবে। আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম। আর লাগতেছে কিন্তু এই যে মিষ্টি কুমড়া পাতা বা কুমোরের পাতা, যে কোনো একটা পাতা হলেই হবে। এটাতে আমি ভালো করে কিন্তু এপিট ওপিট করে ভালো করে মেখে নিয়ে এটা মচমচে করে ভাজবো। তার আগে একটু বলে নেই, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আমি কিন্তু সাধারণত ছোট্ট ভিডিওগুলো মজার কথা বলেই বানানোর চেষ্টা করি। আপনারা অনেকেই আমার পাশে আছেন অনেক কিছুদিন ধরে। আমি আসলে একটু মাঝখানে আনঅ্যাক্টিভ হয়ে গেছিলাম। এখন আবার হয়তো পুরোদমে অ্যাক্টিভ থাকবো। আপনারা যদি পাশে থাকেন সাপোর্ট করে অবশ্যই সামনে এগিয়ে যেতে পারবো। আর এখানে তো আমরা জানি সময় কাটানোর জন্য অনেকে আসি, অনেকে আর্নিং করার জন্য আসি। তাই সবারই কিন্তু পাশে থাকা দরকার। একটা ভিডিও বানাতে হলে কিন্তু সবাই ভালোবাসে, পাশে থাকলে অবশ্যই বানানোর আগ্রহটা থাকে। আমি আসলে সবগুলো রেডি করে নিচ্ছিলাম। আসলে ভাজতে তো বেশি সময় লাগবে না, সবগুলো একটা পাত্রে বড় পাত্রে দিয়ে দেবো, এই জন্য সবগুলো রেডি করে নিলাম। আর এইভাবে তৈরি করে নিলে কিন্তু কাজটা সহজ হয় আগে আর কি। এই দেখেন আমি তেলটা বসাই দিয়েছিলাম, বলতে ভুলে গেছি। তেলটা হালকা গরম হয়ে গেছে, এখন আমি সবগুলো দিয়ে দিচ্ছি একে একে। আসলে মচমচে করে ভাজার জন্য কিন্তু অনেকটা সময় নিয়ে আস্তে আস্তে ধৈর্য ধরে ভাজতে হবে, না হলে মচমচে হবে না। একটু সময় নেব। আর আতপ চালটা বেশি দিলে আরও মচমচে হয়, সেটা তো অবশ্যই জানবো আমরা। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এগুলো রেডি হয়ে গেছে। সবগুলো পকোড়ায় আমি তুলে নিচ্ছি। আসলে খাইতে এতটা টেস্ট হয়েছিল, ভাবলাম আপনাদের মাঝে এটা শেয়ার করি। লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন বন্ধুরা।